বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল ফাতহ, আয়াত 1। নিশ্চয় আমি তোমাকে দিয়েছি সুস্পষ্ট বিজয়। আয়াতের তাফসীর। নিশ্চয়, হে রাসূল, আমি তোমাকে দিয়েছি সুস্পষ্ট বিজয়। আয়াত 2। যেন আল্লাহ তোমার অতীত ও ভবিষ্যৎ ত্রুটিসমূহ মার্জনা করেন এবং তোমার প্রতি তার অনুগ্রহ পূর্ণ করেন ও তোমাকে সরল পথে পরিচালিত করেন। আয়াতের তাফসীর। যেন আল্লাহ তোমার অতীত ও ভবিষ্যতের ত্রুটিসমূহ মার্জনা করেন, 1, এবং তোমার প্রতি তার অনুগ্রহ পূর্ণ করেন, 2, ও তোমাকে সরল পথে পরিচালিত করেন। 3. মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অতীত ও ভবিষ্যতের ত্রুটিসমূহ, এর অর্থ এমন সব বিষয়াদি যা ত্যাগ করাই উত্তম অথবা এমন সব জিনিস যা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় জ্ঞান, অনুমান ও প্রচেষ্টার আলোকে করেছেন, কিন্তু আল্লাহ তা পছন্দ করেননি। যেমন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু ইত্যাদির ঘটনা প্রভৃতি, যার উপর সূরা আবাসা অবতীর্ণ হয়। অনুরূপ আচরণ ও বিষয়গুলি যদিও কোনো পাপ এবং তার নিষ্পাপ হওয়ার পরিপন্থী কাজ ছিল না, তবুও তার সুউচ্চ মর্যাদা হিসেবে এগুলোকেও ত্রুটি ও কমি গণ্য করা হয়েছে এবং এরই উপর ক্ষমার ঘোষণা দেওয়া হয়েছে। লাম অক্ষরটি কারণ বর্ণনার জন্য ব্যবহৃত হয়েছে, অর্থাৎ সুস্পষ্ট এই বিজয় দানের 3টি কারণ আয়াতে উল্লিখিত হয়েছে। এটা ত্রুটি মার্জনার কারণ এই জন্য যে এই সন্ধির পর ইসলাম গ্রহণকারীদের সংখ্যা বহু বেড়ে যায়, যার ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহাপুণ্য ও সওয়াব খুব বর্ধিত হয়। আর পুণ্যরাশি পাপ রাশিকে মোচন করে দেয়। 2. এই দিনকে বিজয়ী করে যার প্রতি তুমি মানুষকে দাওয়াত দাও, অথবা বিজয় ও সাফল্য দিয়ে। কেউ কেউ বলেছেন, ক্ষমা লাভ এবং হিদায়াতের উপর প্রতিষ্ঠিত থাকাই হল নিয়ামতের পরিপূর্ণতা। ফতহুল কাদির 3, অর্থাৎ তার উপর অবিচল থাকার সৌভাগ্য দান করেন। হিদায়াতের উচ্চ থেকে উচ্চতর মর্যাদা দানের ধন্য করেন। আয়াত 3। এবং তোমাকে আল্লাহ বলিষ্ঠ সাহায্য দান করেন। আয়াতের তাফসীর। এবং আল্লাহ তোমাকে বলিষ্ঠ সাহায্য দান করেন।